দর্শক, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণ সহ বিভিন্ন দাবিতে আজও চলছে কর্মবিরতি। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী আল মোহাইমিনুল খান। মোহাইমিন, এনবিআর আন্দোলনের সর্বশেষ কি চিত্র দেখছেন জানাবেন আমাদের। ধন্যবাদ সোহাগ বক্স আপনাকে। আমি কিন্তু এই মুহূর্তে আছি জাতীয় রাজস্ব ভবনের ঠিক সামনে। এখানে কিন্তু আজ সকাল 9টা থেকে আমরা দেখেছি কলম বিরতি চলছে। গতকালকে কিন্তু সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের সামনে কিন্তু একটি প্রেস ব্রিফিং হয়েছিল। সেই ব্রিফিংয়ে কিন্তু ঘোষণা এসেছিল যে আজকে কিন্তু সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত এই কলম বিরতি চলবে। তাদের কিন্তু দাবি ছিল যে এখানকার যে চেয়ারম্যান আছেন তার অপসারণ এবং একই সাথে যে 5 কর্মকর্তাকে বদলি করা হয়েছে সেই 5 কর্মকর্তার বদলি বাতিল। এবং তারা বলেছিল গতকালকের মধ্যেই যদি সেটা বাতিল না হয় তাহলে আজকে সকাল 9টা থেকে কিন্তু 2টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। এবং তারই অংশ হিসাবে কিন্তু বাংলাদেশের সকল এনবিআর সংশ্লিষ্ট যত অফিস আছে সেগুলোতে কিন্তু এই মুহূর্তে কলম বিরতি চলছে। এর মধ্যে আছে কিন্তু কর, কাস্টমস ও ভ্যাটের সকল কর্মকর্তা কর্মচারীরা। এবং এটি যারা ঘোষণা দিয়েছেন তারা কিন্তু হচ্ছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। তারা যেটি বলেছিলেন আমাদেরকে যে গতকাল তাদের কর্মসূচির প্রথম অংশ হিসাবে আজকে কিন্তু 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত এই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই কলম বিরতি চলবে। এছাড়া কিন্তু আরও 3টি ঘোষণা তারা দিয়েছিলেন কর্মসূচির। তার মধ্যে প্রথম ঘোষণাটি ছিল যে জারি করা প্রতিহিংসা ও নিপীড়নমূলক সব বদলি আদেশ আজকের মধ্যে যদি বাতিল না করা হয় তাহলে আন্তর্জাতিক যাত্রী সেবা এবং রপ্তানি ব্যতীত কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে এই 9টা থেকে 2টা পর্যন্ত অবস্থান কর্মসূচি কলম বিরতি চলবে। এরপর 25 ও 26 তারিখ থেকে কিন্তু দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই একইভাবে আন্তর্জাতিক যাত্রী সেবা এবং রপ্তানি ছাড়া কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে এই কলম বিরতি চলবে। তারপর 27 জুন সব বদলি আদেশ যদি বাতিল না হয় তবে 28 জুন থেকে কিন্তু সর্বাত্মক শাটডাউনের ঘোষণা তারা দিয়েছেন। অর্থাৎ এনবিআরের সংশ্লিষ্ট যত দপ্তর আছে, অনুবিভাগ আছে, তার সকল দপ্তর তারা বন্ধ ঘোষণা করে দেবেন 28 তারিখ থেকে। এবং সেই আলটিমেটামের অংশ হিসাবে কিন্তু আজ সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলবে এই এনবিআরের কলম বিরতি কর্মসূচি। তো এখান থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এর পরবর্তী ব্রিফিংগুলোতে কিছু জানতে পারলে আমরা আপনাদেরকে জানাবো কী হতে চলেছে পরে।